আসসালামু আলাইকুম দর্শক, যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম, অভিনন্দন। দর্শক, আপনারা এই মুহূর্তে দেখছেন একটা ভিডিও ফুটেজ আমি নিয়েছি হাঁসের খামার থেকে। হাঁসের খামারের মালিক উনি হাঁসকে ডাকলে কিন্তু হাঁস অনেক দূর থেকে চলে আসে এবং ওনার সাথে সাথেও কিন্তু ওনারা এই হাঁস আওয়াজ দিতে শুরু করে। আপনারা দেখছিলেন আমাদের বালিগাঁও গ্রামের আজকের একটি ভিডিও ফুটেজ আমি আপনাদের সামনে তুলে ধরছি। বালিগাঁও গ্রামের দক্ষিণ সালনা এলাকার মধ্যে প্রচুর পানি, থলথলে এই পানি সাগরের পানির মতো ঢেউ খেলছে। প্রতিদিন কিন্তু 1 থেকে 2 ইঞ্চি পানি কমতে দেখা যাচ্ছে, কিন্তু উজান থেকে ডলে আসা পানি এখন পর্যন্ত কিছু কিছু জায়গার মধ্যে দিয়ে প্রবেশ করছে। যদিও আমাদের খোরাদার আবদুল্লাপুরের খোরাদায় সেখানে পানি মেশিনের মাধ্যমে নিষ্কাশনের ব্যবস্থা করা হচ্ছে এবং চলমান অবস্থায় 60টি জেনারেটর চালু আছে। এত বড় ফ্লাড কয়েক বছরের মধ্যে কিন্তু এভাবে হয় নাই। যদিও এই ফ্লাড রাজনগরের মানুষের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। হাওরে এলাকার মধ্যে সব জায়গাগুলোর মধ্যে মানুষ চারা রোপণ করে ফেলেছে। চারা রোপণের প্রায় 15 দিন পর এই বাঁধ ভেঙে উপর থেকে নেমে আসা ডলে প্লাবিত হয়েছে পুরা রাজনগর শহর আশপাশ। এই পানি কবে নাগাদ কমবে সেটা আসলে বলা সম্ভব হবে না। যদিও অনেক উজান সাইড অর্থাৎ রাজনগরের উপর সাইড যে জায়গা দিকে পানি এসে ঢুকেছে সেই জায়গা এখনো শুকনা পড়ে আছে। সেই জায়গার মধ্যে কৃষকরা বিভিন্ন জায়গা থেকে ধানের চারা সংগ্রহ করছেন। প্রতিনিয়ত দেখা যাচ্ছে গাড়ি ভর্তি করে এই ধানের চারাগুলা নিয়ে যাওয়া হচ্ছে জমিতে রোপণ করার জন্য। দর্শক, যারা এই মুহূর্তে যারা প্রবাসী আপনারা আছেন, তারা যেভাবে ঝাঁপিয়ে পড়েছেন বন্যার্ত মানুষের পাশে, সেজন্য এই বাংলার মানুষ, অন্তত রাজনগরের মানুষ আপনাদের কাছে চিরকৃতজ্ঞ হবে। কারণ এই কঠিনতম একটা সময় যেভাবে আপনারা ঝাঁপিয়ে পড়েছেন, আজকে প্রবাসে থেকেও আপনারা যেভাবে খোঁজখবর নিচ্ছেন, সেজন্য আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। আমরা চাই এভাবে প্রত্যেকটা মুহূর্তে বিপদগ্রস্ত মানুষ যারা আছেন, আপনারা যার যার অবস্থান থেকে সবসময় দাঁড়াবেন।